নন্দলালপুর এক জাদুমাখা এক সেই মায়ার চর। প্রতিটি ঋতুর সাথে পাল্টে যায় এই চরের রূপ এবং রং। শুধু বদলায় না এই চরের জীবন জীবিকা এবং অর্থনৈতিক অবস্থা। হেমন্তের পর পৌষ এবং মাঘ মিলেই শীতকাল। দেশের মধ্যাঞ্চলের চরাঞ্চলগুলোর শীত বেশ ঘটা করেই হয়েছে। এই চরের শিশির ভেজা ঘাস এবং কুয়াশা ঘেরা পুরো চর এবং হিমেল হাওয়া এই চরাঞ্চলেই জানান দিয়ে গেছে। ভাই, এটা মূলত কি হচ্ছে? খামার বাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোথা থেকে আসলা? মাদ্রাসা থেকে আসলাম। ছুটিতে? এখন কি বাড়ি যেতেছো? এই ঘাটে আসা নামলা, এখন যাবা কত দূর হাইটে? এই 10 কিলোমিটার। 10 কিলোমিটার হাইটে যাবা? কি বললো? 1 ঘন্টা লাগে যায়। 1 ঘন্টা? কত নিছে সংকালি? সংকালি আমরা 2000 টাকা। 2000 টাকা বিঘা? মাশাআল্লাহ। আপার কয়টা গরু? 22টা না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একাই নিয়ে আসলেন? মানে বছর চুক্তি সংকালি 3000 4000। 3000 4000। আপনি এটা কত করে নেওয়া নিজস্ব? এটা আমার প্রত্যেক সম্পদ। ও প্রত্যেক সম্পদ। ওইগুলো কি বিঘা এখন 1 লাখ টাকা? হ্যাঁ। বেচা কিনা হয়? হয়। বিঘা 1 লাখ টাকা মানে সাপকলা? হ্যাঁ, সাপকলা। একবার সাপকলা? একটা সাপকলা। এটা কি রেজিস্ট্রি হয়? হ্যাঁ। বা খাজনা খারিজ? হ্যাঁ, সব। খাজনা খারিজ আছে, রেকর্ড আছে? সব আছে। কয়টা পর্চা এটাই? 2টা পর্চা। পূর্ব আকাশ ফর্সা হতে না হতেই দিগন্তের ওপার থেকে লালিমা বর্ণ সব বইতে বইতে আজ আমরা ছুটে চলছি পদ্মা নদীর উপর দিয়ে। আর আজকে আমাদের পদ্মার ঘুমন্ত পানির উপর দিয়ে আজ আমরা পৌঁছাবো সেই নন্দলালপুর চরে। ওই যে দেখা যাচ্ছে সেই নন্দলালপুর চর। আজকের এই নন্দলালপুর চরটি ঢাকার নিকটতম চর হওয়ায় যে কোনো মানুষ এখানে এসে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। আজকের চরটি ঢাকা থেকে অনলি 40 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় এখানে যাতায়াত ব্যবস্থা সর্বোচ্চ ভালো হওয়ায় এই চরে দেশ বিদেশের মানুষ খামার এবং বড় বড় বাগান এবং সস্তায় জমি নিয়ে গড়ছে তাদের মনের মধ্যে লুকিয়ে থাকা সেই স্বপ্ন। যদি একবার আসতে চান এই নন্দলালপুর চরে, তাহলে ঢাকা থেকে 2টি রাস্তা হয়ে আসতে পারবেন এই নন্দলালপুর চরে। ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া থেকে আরাম এবং মহানগর গাড়িতে 100 টাকা ভাড়া দিয়ে আসবেন এই নারিশা ঘাটে, অথবা গাবতলী থেকে মোহাম্মদপুর 3 রাস্তার মোড় বেরিবাদ থেকে সিএনজি হয়ে জয়পাড়া নামবেন 150 টাকা ভাড়া দিয়ে। জয়পাড়া থেকে 20 টাকা ভাড়া দিয়ে আসবেন এই নারিশা ঘাটে। নারিশা ঘাট থেকে নৌকায় 20 টাকা ভাড়া দিয়ে পদ্মা নদী পানিতে দুলতে দুলতে চলে আসবেন এই নন্দলালপুর চরে। আজকে নন্দলালপুর চরটি নবাবগঞ্জের শেষে অবস্থিত ফরিদপুর জেলা সদরপুর থানা নারকেলবাড়িয়া ইউনিয়নে সেই নন্দলালপুর চর, যেখানে ঢাকা থেকে ছুটি পেয়ে দেখেন পিকনিক করতে এসেছে এই নন্দলালপুর চরে। পুরো ফ্যামিলি এবং অন্যান্য পরিবার সহ তার সকলে চলে এসেছে এই নন্দলালপুর চরে। আর এটা পিকনিক, এটা মান সমানে কি আছে, এটা আরো আনন্দ। আচ্ছা, একটু পরে এসে রান্নার ভিডিও করুন না। আজকের এই নন্দলালপুর চরে অনলি 2000 এবং 1500 টাকা বিঘা জমি পেয়ে মানুষ দেখেন কত সুন্দর সুন্দর বাগান করে যাচ্ছে, যেখানে শত শত বিঘা পেয়ারা বাগান, কলা বাগান এবং গরু ছাগল ভেড়া খামার করে যাচ্ছে। অন্যান্য ভিডিও থেকে ব্যতিক্রম নানা রকম তথ্য নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ রতন মিয়া। ভাইজান কেমন আছেন? দুধ বিক্রি করে এলেন? আচ্ছা, শুনি এই সব দুধের দাম একটু সস্তা অন্য জায়গা থেকে, একটু কম আছে না? কেমন দাম এখানে? 50। দাঁড়ান একটু কথা বলি 2 মিনিট আপনার সাথে। এখন আপনার বাসা কি এখানেই? এখানে কোথায়? এই সামনেই, কয়েকবারই বসে। আপনি কি খামারি না গোয়ালা? গোয়ালা মনে করেন। টাকা দেওয়া আছে বাড়ি প্রতি, খামার থেকে কিনে নিয়ে ওইখানে না সে নিয়ে বেচেন। যেমন এই বাড়ি বাড়ি থেকে আমরা কালেকশন করি, মানে নিজেরা দোয়াই লয়ে যাই। ও বাবা, নিজেরাই?
গ্রামে টাকা দেওয়া আছে, যেমন গ্রাহক প্রতি, বুঝেন না, বাড়ি প্রতি এক্সট্রা আগে টাকা দিয়ে রাখেন অ্যাডভান্স। হ্যাঁ 2-4-5 দাদন আর কি বলে, দাদন যাকে বলে 2-4-5 লাখ দেওয়া আছে। ও বাবা। আর আমরা নিয়ে যাবো আমাদের মিষ্টির দোকানে বান্দা। এইখানে স্থানীয় যারা টাকা যে দিচ্ছেন, মানে কত কেজি প্রতি দুধের দাম? তাদের কাছে বললাম 50 টাকা। 50 টাকা না? বিক্রি করছেন কত? 80? না, আমাদের বিক্রি 70 টাকা। 70 টাকা তো যাওয়া আসা একটু কষ্ট। ঢাকায় দেন না কোথায় দেন দুধগুলা? ওই যে নারিশা মিষ্টি দোকানে দেয়। মিষ্টি দোকানে। আচ্ছা, যদি ঢাকা থেকে কোনো ব্যাপারী এই চরে ঢুকে, হ্যাঁ, দুধ কি নিতে পারবো? পারবো, এরকম 12 মাস কাল নিতে হবে, সুযোগ সুবিধা করলে। একদিন দুই দিনের জন্য পারবো না, ওই চিকিৎসা করি না আমরা, বলবো 12 মাস কাল নিতে হবে। আপনার কাছে এখন নিলেন, ওই সময় নিলেন না, তখন দুধটা কি করবো? আচ্ছা 1 মিনিট, যদি কোনো বড় কোনো মিষ্টি দোকানদার বা ব্যবসায়ী যদি আপনার কাছে সরাসরি দুধ নিতে চায়, আপনার কাছ থেকে, যে আপনি সারাদিন যত দুধ সংগ্রহ করেন সব দুধ আপনি নিয়ে নিব, এমন তো থাকে, অনেকে থাকে। ওইটাই কি বলছি, ওইটা 12 মাস কাল আমাদের সাথে কন্টাক্ট থাকতে হবে। সেই কথাকে আমি বলতেছি যে 12 মাস যদি সে নিতে চায়, তাহলে একটা হয় ব্যবস্থা। তাহলে কি আপনি দিতে পারবেন? তাহলে একটা ব্যবস্থা হবে, আমি না পারি আরেকজন দিব, আরেকজন না পারি আরেকজন দিব। তাহলে আপনার নাম্বারটা দেওয়া যাবে? এখানে বান্দা আছে, আপনার নাম্বারটা দেওয়া যাবে? ছুটা লাগবে, তাই না? যোগাযোগ যদি কেউ করতে চায় আপনার সাথে, তাহলে আইবেন, যোগাযোগ করবেন। নাম্বারটা একটু বলেন। 0924 0924 91 91 71 71 88। 88। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে নারিশাঘাটের দুধের ব্যবসায়ী দেখেন, এখানকার এই সস্তা দুধ এই ঘাট থেকে কেনা যায়, নারিশা আপনার নন্দলাপুর থেকে। কিন্তু এই ভাইয়ের লগে যদি আপনাকে যোগাযোগ করতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে সস্তায় বা অল্প টাকায় দুধ কিনতে পারবেন। এই সেই নন্দলাপুর চর। এই নন্দলাল চরে প্রতিটি ঘরে ঘরে রয়েছে নানা রকমের গরু, ছাগল, ভেড়া এবং মহিষা খামার। তারা শুধু খামার করার জন্যই এই চরে অন্যান্য চর থেকে বা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, এবং গরু, ছাগল, ভেড়া নিরাপদ থাকার জন্য চোর, বাটপার এবং ডাকাতের ভয় না থাকায় ধনী এবং দরিদ্র সকলেই ছুটে এসেছে এই নন্দলালপুর চরে, এবং ঢাকা থেকে নিকটতম হওয়ায় যে কোনো সুযোগ সুবিধায় দ্রুত পাওয়া যায়। তাই তো এখানে সস্তা জমিতে গড়ে তুলেছে স্বপ্নের খামার। প্রিয় বন্ধুরা, দেখেন কত সুন্দর এই যে একটা গরু পাল আসতেছে। দেখেন মানুষ এখানে, গরু তো বিখ্যাত, কত বড় বড় গরু, একবার হাতির মতো, মহিষের মতো গরুগুলা, কত বড় বড়। এখানকার মানুষ এই গরুতেই উন্নত। ভয় পাইতেছে আমার দেখে? কন কি না, আল্লাহ ভরসা। কয়টা গরু আন্টির? কয়টা? 5-6টা না? কাকার কয়টা? ভাইয়া কি বড় ভাই, আপনার কয়টা গরু? 10টা? সবগুলো পেট ভরছে? সারা বছর কি এইভাবে ছেড়ে দিয়ে প্রতিদিন নিয়ে আসেন? দেখেন কত বড় বড় গরু, একবারে সুস্বাস্থ্য অন্যরকম, সবগুলো পেট ভরছে, একবার ফ্রি খাবার, একটা টাকা খরচ লাগে না। আপনার কয়টা গরু? 22টা না? মাশাল্লাহ মাশাল্লাহ। একাই নিয়ে আসলেন? হাই হেয়ার কোন কি এই একসাথে না 22টা নিয়ে আসলেন, মানে ভয় লাগে না? গুতা দেয় না? গুতা দেবো না? একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। এনে গাভী গরু কয়টা? 7টা না? এই দুধগুলো কি এখান থেকে বিক্রি করেন না নিয়ে যান প্রতিদিন? নিয়ে যান। এই চর থেকে বিক্রি করলে কত করে যায় কেজি? কোন কি না, বর্তমান কথা বাদ দাম, সচরাচর কত করে চলে সবসময়? এই ব্যাপারী দিন এখান থেকে কম দামে, ওদের সিস্টেম কি ভাবে, ওরা কত করে নেয়? যদি দাম বেশি থাকে তো 60-70 টাকা করে নেয়, আর দাম কম থাকে তাহলে 40 টাকা করে নেয়। তার মানে সারা বছরের মধ্যে এখন তো ওই যে সিজন, পিঠা মিঠা খাওয়ার সিজন, মানুষ তো আসলে শীতকালে পিঠা খাইতেছে দুধ দিয়ে। এখন সারা বছর বেশিরভাগ সময় ঈদ টিদ বাদে বেশিরভাগ সময় 40 টাকা করে যায় এখানে। না এমনি আমার এখানে 40 টাকা করে না, গোয়ালটা যারা দোয়াই নেন তাদের। আচ্ছা আচ্ছা, ওরা নিজেরা দোয়াই নেয়? দোয়াই নটা খোলা পাওয়া যাচ্ছে, ফের আর কি মনে করেন 100 টাকা, 90 টাকা, মাশাআল্লাহ। 95 টাকা। এগুলা কি দেশি না সব? হ্যাঁ, ও যেটা রইলো প্রতি ঈদে দু একটা বিক্রি হয় না? হ্যাঁ, আল্লাহ রাখলো এবারে 3 দেব। এমনি কোনো রিস্ক, চোর ডাকাত এরকম কোনো সমস্যা দেখেন না? না, আল্লাহ দিলে এখানে ভালোই আছে। আপনাদের দেশে বাড়ি কোন জায়গায়? আমার বউ এই গরু আনছে কেডা? এই গরু কোন গরু? এই দিলু ভাইয়ের গরু আনলো কেডা? মানে কোনা করতে শুধু খায় আর কি করে।
হ্যাঁ ধরে গেছে দেখেন কত সুন্দর একসাথে পাল ধরে যাচ্ছে, মানে দেখাটাই অন্যরকম একটা সৌন্দর্য, ভালো লাগে। ছোট বড় একসাথে, বড় গরু ছোট বাছুর একসাথে। আচ্ছা এই যে ছোট বাচ্চা এই যে পানিতে ভিজাইছে, ঠান্ডা লাগবে না? ঠান্ডা কি করুন কোন হবে করার মানুষের এত কিন্তু এখন তো যাই একটু ঠান্ডা লাগবে, কাঁপবো। অনেক মুছে দিন কেন দিয়ে ও গরুকে একবার গোসল করা চলে নিয়ে নদীতে, এমনি আপনাকে দোয়া লাগলে গরু ভালোই থাকে। ভালোই থাকে না? আচ্ছা এই চরে মাঝখানে না অসুখ বিসুখ হইলে পারে, কোনো সমস্যা হলে পারে, ডাক্তারের ব্যবস্থাটা আপনারা কিভাবে করেন? ফোন দিলে ডাক্তার করে চলে আসে? মাশাআল্লাহ। একটু বেশি নেয় আর কি। আবার যে 20 জন লাগলে ফোন দিলে আহে। ভাই কি করে? আমরা এই করি গরু বাছুরি কেন। ভাই আজকে কোথায় গেছে? আজকে ওই যে ভালো লাগে না বাজার গেছিল। ও বেশ ভালো নেই গান। তাছাড়া ভাই সবসময় নিয়ে যায়, নিয়ে আসে। বুঝতে পারছি। আমি যাই আর কি। না খুব ভালো লাগলো। আপনাদের বাসা কোনটা? ওই যে নতুন ঘর দেন। ও এই গোতা দিবি নাকি? যা, না দুটো দিন। ভয় লাগে। হাই ভাই গরু কয়টা? কয়টা গরু ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যা 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 যা। যা বাছুরি। কোথা থেকে আসলা? কোথা থেকে আসলা? বাজার থেকে আসলাম। মানে ছুটিতে? এখন কি বাড়ি যেতেছো? এই ঘাটে এসে নামলা, এখন যাবা কত দূর হাইটে? এই 10 কিলোমিটার। 10 কিলোমিটার হাইটে যাবা? কি বলো? হ্যাঁ ঘন্টা লেগে যায়। 1 ঘন্টা? কাছি কাটা। মানে খাওয়া আর একটা পার হইতে হবে তোমাদের? খেওয়া না কি চার আছে? চার আছে। চার মানে চর নাকি? না চার মানে- বাস দিয়া ওটা পার হইলাম। ও আচ্ছা, বাসে থাকো। পাশের সাথে। এই এত দিন প্রতিদিন যাও, প্রতিদিন আসো? তাহলে মাসে ছুটি। ও যখন ছুটি পাও তখন আসো, তার মানে মাদ্রাসায় তোমরা থাকো। তোমরা কি হেফজ করো না? আচ্ছা একটা জিনিস বুঝলাম না, এই যে 10 কিলোমিটার হাইটে চলাচল করো কিভাবে? গাড়ি পাও আছে দে দিতে হুম? পাও দিয়া টাটাল করি। পয়সা দিয়ে গাড়ি আছে হুন্ডা আছে আর ভাড়া 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 নাই। বাধা যায় পিকআপ কত ভাড়া ওইখানে যাওয়া? এই 60 টাকা। 70 টাকা 70 টাকা। জনপতি পিক আপে নেয় এখানে মানুষ। ওই যে ছোট তা তোমরা সম্পূর্ণ হাইটে যাবা? হুম। হ্যাঁ হ্যাঁ। এই মাঝে মাঝে এত দূর যাওয়া আসা করো, তাতে সমস্যা হয় না? খারাপ লাগে না? কত সব সময় যাই না টাকা থাকলে গাড়ি দিয়ে তুমি তো এখন যাইতেছো না, অনেকদিন পর যাইতেছো, তোমার বিষয়টা আলাদা, কিন্তু মানুষ তো সবসময় চলাচল করে এইভাবে। গাড়িতে যায় হুন্ডাতে যায় হোন্ডাতে গেলে তো 200-300 টাকা ভাড়া। হোন্ডা গেলে 300 টাকা। হ্যাঁ এর নিচে তো না। দুজনে 250 আর একজনে 200 বুঝতে পারছি। তাহলে এখন যে তোমরা হাঁটবা, ঠিক আছে, দুপুরে খাবার খাইছো? হ্যাঁ এই যে 10 কিলোমিটার হাঁটার মধ্যে প্রস্তুতি নিছো তো? ঠিক আছে, ভালো থাকো, যাও। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে সস্তা জমি নিয়ে দেখেন 10 বিঘা জমি নিয়ে ছাগলের বিশাল খামার করেছে এই নন্দলালপুর চরে, যেখানে খামারটি নতুন করে উঠানোর চেষ্টা করে যাচ্ছে, এবং এই খামারটি আমরা এখন দেখব এবং আপনাদের দেখাবো কিভাবে এত সস্তা অনলি 1500 টাকা প্রতি বিঘা জমি ভাড়া দিয়ে বা বছর চুক্তি সংকালে দিয়ে 5 বছরের কন্ট্রাক্ট নিয়ে এই খামারটি শুরু করেছে। এই খামারটি আজকে সম্পূর্ণ ঘুরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব, দেখতে থাকুন। ভাই এটা কি নিজে বানাইতেছেন না? আপনার কি এই খামারের লোকটা, তাই না? বুঝতে পারছি। এই যে কি হবে ছাগলের খাবারের ঘর? হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর, কত সুন্দর। 10 বিঘা। বড় ভাই এটা কি? এটা ভাই এটা কি? এটা ছাগলে ঘাস খাইবে, ঘাস। ও ছাগল খামার সিস্টেম আর কি। মাশাআল্লাহ। এটা তো একই রকম হবে না ভাই? এটা মূলত কি হচ্ছে? খাবার হয়ে যাচ্ছে। খামার বাড়ি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সম্পূর্ণ ছন দিয়ে তৈরি, এটা কি নিজেরা থাকার জন্য? জি জি। এখানে কতটুকু জমি হয়েছে আশেপাশে? তাও
আছে অনেক আপনার। কেমন? তো আমার আইডিয়া নাই ভাই, না ভাই বললো 10 বিঘা। ওরকম হইতে পারে, একটু বেশি হইতে পারে। ও এই কত কোন হয়েছে জমিগুলা? কত কোন হয়েছে? তা তো কইতে পারলাম না। তাহলে এটা তো সম্পূর্ণ ছাগলের খামার হবে। হ্যাঁ, ও, বুঝতে পারছি। আমরা জানতে পেরেছি 10 বিঘা জমি অনলি 1500 টাকা বিঘায় জমি নিয়ে 5 বছরের কন্ট্রাক্ট নিয়ে এই স্বপ্নের খামারটি তৈরি করেছে। যাতায়াতে অন্যতম মাধ্যম হচ্ছে এই মোটরসাইকেল, এছাড়া পাশাপাশি ঘোড়া গাড়ি এবং মালামালের জন্য বহন করা হয় ট্রলি গাড়ি। বড় বড় মালামাল সরবরাহের জন্য এপার থেকে ওপার এবং ওপার থেকে এপার নৌকা, পাশাপাশি বড় বড় ট্রলি গাড়িতে এই চরে মানুষ মালামাল সরবরাহ করে থাকে। এবং কত সুন্দর বাড়িঘর তৈরি করেছে। এই চরটিতে আসলে সিনেমার মতো খুবই সুন্দর এবং খুব চকচকে চরটি আপনারা দেখতে পাবেন। যে কোনো সময় এসে বাস্তবে ঘুরে যাবেন। ওই যে পানি হওয়ার সম্ভাবনা থাকে। বর্ষা মৌসুমে পানি আসে, যার জন্য এরকম উঁচু করে বাড়ি করে তৈরি করা হয়। ছবির মতো সুন্দর আজকের এই নন্দলালপুর চরটি, যেখানে সস্তায় আপনারা ঘর কিনতে পারবেন। রেডিমেড এখানে ঘর বিক্রি করা হয়ে থাকে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন আর্টিস্ট করা, যেখানে এই ঘরগুলো অনলি 1 লক্ষ টাকায় বিক্রি করা হয়ে থাকে। এবং কৃষি খামার, রাস্তা, যাতায়াত এবং পণ্যদ্রব্য, গরু, ছাগল, ভেড়া সকল কিছু নিরাপদে আপনারা বসবাস করতে পারবেন। দরিদ্র এবং ধনী মানুষ সকলে এই চরে বসবাস করে থাকে। সকল শ্রেণীর মানুষ একই সাথে মিলেমিশে সামাজিকভাবে বসবাস করে থাকে। এই চরটি ঢাকায় নিকটতম এবং সস্তা জমি হয়। এখানে মানুষ দূর থেকে এসে অনেক বাড়ি করার চেষ্টা করে যাচ্ছে এবং 100 বিঘা 200 বিঘা জমি নিয়ে সস্তায় পেয়ারা বাগান, কলা বাগান করে যাচ্ছে। এবং চোর ডাকাত না থাকায় গরু, ছাগল, ভেড়া যে কোনো খামার এইখানে এসে করে যাচ্ছে। এবং বিদ্যুতের ব্যবস্থা থাকায় এখানে মানুষ সুন্দর মতো বসবাস করতে পারতেছে। কিন্তু এই মুহূর্তে বিদ্যুতে সংযোগ একটু সমস্যা আছে, যে কোনো সময় চলে আসবে, আপনারা বাস্তবে এসে যেতে পারেন। কাকা ভালো আছেন? আপনার এই না জমি বাইরে তো যাই, কত সুন্দর দেখেন ফসল হয়েছে এই নন্দলালপুর চরে। কাকা মাস করে তো আল্লাহর রহমতে ভালো হয়েছে, তাই না? আছেন কেমন? ভালো আছেন ভাই? হ্যাঁ ভালোই, মাস করে কেমন হয়েছে? মোটামুটি তাই না? না সর্দার লয় কথা কইতেছি। কাকা কতটুকু বলছেন এই জায়গা মাস করলেই? বিঘা 10-15 না? মাশাআল্লাহ। এটা বর্তমানে জমি কিরকম ভাড়া? 1 লাখ ভাড়া, মানে বছর চুক্তি শোন করলি 3000 4000। 3000 4000। আপনি এটা কত করে নেওয়া না নিজস্ব? এটা আমার প্রত্যেক সম্পদ। ও প্রত্যেক আচ্ছা। সম্পদ। ওইগুলো কি বংশ- বিঘা এখন 1 লাখ টাকা? বেচা কিনা হয়? হয়। বিঘা 1 লাখ টাকা মানে সাপকলা? হ্যাঁ, সাপ খাবলা। একবার সাপকলা? একটা সাপ খাবলা। এটা কি রেজিস্ট্রি হয় হ্যাঁ, বা খাজনা খারিজ? হ্যাঁ সব। খাজনা খারিজ আছে, রেকর্ড আছে? সব আছে। কোন কি তার মানে চরে কিন্তু এত নিরাপদ পাওয়া যায় না। কয়টা এটা কয়টা পর্চা এটাই? 2টা পর্চা। কোনটা? দিয়ারা বিএস বিএস আর দিয়ারা মানে এসে। এস না দিয়ারা কোনটা এটা? এটা দিয়ারা একটা রেকর্ডের নাম। আমি এটা শুনি নাই যদিও। আমি তো এসএ আর এসএ আর এসএ আর সিএস। সিএস এটা জানি। এসএ আর সিএস এটা হলো দুহারে, আর এই আর সিএস হ্যাঁ, হলো দুহারে। এটা সদরপুরের ভিতরে। এটা কি দিয়ারা? দিয়ারা কত ও। শতক দিয়ারাটা? এটা কি নদী ভাঙনের আগে দিয়ারা ছিল? হয় নদী, এটা ভাঙে 20 বছর 15 বছর পর পর এই ভাঙে। বর্তমানে যেখানে আছি না এটা কত বছর আগে ভাঙছে? এটাই যে 20 বছর ধরে যাচ্ছে। তারপর আর ভাঙে নাই? না, আচ্ছা কাকা এই যে গাড়ি দেখতেছি না, গাড়ি গেলে কত যায়? ওই যে এই ঘাট পাস, মানে এই ঘাট থেকে ওই ঘাট? এই ঘাট থেকে ওই ঘাট যায়, ওই থেকে একেবারে হরিগাতপুর যায়। হরিঘাটপুর। হরিঘাটপুর এটা কোথায়? এটা এই ইউনিয়নের মধ্যে আচ্ছা, একটা নাম আছে। মানে প্যাসেঞ্জার হিসাবে নেয় না? হ্যাঁ। মানে একজন দুজন যাইতে পারে? না রিজার্ভ? না, ওই লোক আছে। কাকা এনে মাস করলে কত বিঘা বলছেন? বিঘা 10 না?
মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে মাশকলাই। ওদিকটা একটু বেশি ভালো হয়েছে, তাই না? মাসকালাই তুলে ফেলতেছেন কেন? কাকা, এই মাসকলাই পর আবার কি রোপণ করবেন? সিম। ও তিল, তিল, আচ্ছা। তিল আর ধান একসাথে? ও তিল উঠাইবেন, পর ধান থেকে যাবো। আচ্ছা, মাটি তো ভালো, বড় ধান না? না, এটা হলো আমন ধান। আমন ধান। ফসল খুব ভালো হয়েছে, মাটি ভালো তো। ওদিকে থেকে ওদিকে একটু ভালো হয়েছে, ওদিকে একটু মাটিটা নিয়ে গেছে তো বৃষ্টি নেই। কাকা, এই জমি কি পানি উঠছিল? আমার কাছে পাঠাবেন না? পানি উঠছিল না? এটা হ্যাঁ, পানি তো সব জায়গায় উঠছিল না, কিন্তু কতটুকু হয় না? ফসল কিন্তু খুব ভালো হয়েছে। আপনি কোন কি? তাহলে তো অনেক পানি হয়েছে। কাকা, এই জমি আপনি কত করে নিছিলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আত্মীয় স্বজনের মধ্যে। তারপরে কত নিছে শুনকালি? 2000 টাকা বিঘা। মাশাআল্লাহ, তাতে কমই আছে একটু। এটা মেম্বার মেম্বার চাষি এত চাষি দিয়ে দেশ বিদেশের সকল প্রাণপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটা পুরোটুকু যে যেখান থেকে দেখেছেন, অবশ্যই আপনাদের জন্য খুব কষ্ট করে এই ভিডিওটা তৈরি করেছিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আপনাদের মন্তব্যগুলো জানিয়ে যাবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।